ঘরে থাকা কিছু মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন আজকের এই গরুর মাংসের রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংস রেসিপি। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার এগুলোকে নেড়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 3টা এলাচ, 3টি লং। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চামচ, জিরে বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে পানি দিয়ে মশলাটাকে নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংস। এখানে আমি মাংসের সাইজটা ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু আমি রুটি দিয়ে মাংসটা খাবো এর জন্য মাংসের সাইজটাও ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসের টুকরো করে নিতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন মাংস থেকে পানি ছেড়ে দিবে, এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এবার এগুলোকে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে নেওয়া কাঁচামরিচ। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে নেব। এই পর্যায়ে আমার রান্না হয়ে এসেছে। এখন আমি টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা টালা জিরে গুঁড়োটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার একটি ছোট কড়াইয়ে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি বাসায় রান্না করেন আপনাদের রান্নাটাও ইনশাল্লাহ ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।